নমস্কার বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় নির্দেশিকা নিয়ে আলোচনা করব। আপনি বা আপনার পরিবারের কেউ কি 2021 থেকে 2025 সালের মধ্যে নতুন জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বানিয়েছেন অথবা পুরনো সার্টিফিকেট ডিজিটাইজ করেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। রাজ্য সরকার বার্থ সার্টিফিকেট নিয়ে একটি বড়সড় ভেরিফিকেশান বা যাচাইকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নিই কী রয়েছে এই নোটিফিকেশানে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কার্যালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে সম্প্রতি একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তারিখ হচ্ছে 19 আগস্ট 2026। এতে পরিষ্কার বলা হয়েছে যে 1 জানুয়ারি 2021 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত রাজ্যে যে সমস্ত ডিজিটাইজ এবং ডিলেড জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হবে। এখন প্রশ্ন হলো, কাদের সার্টিফিকেট যাচাই হবে? মূলত দুটি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। প্রথমত, জন্মের 1 বছর পর যারা দেরিতে বার্থ সার্টিফিকেটের জন্ম রেজিস্ট্রেশন করেছেন। দ্বিতীয়ত, যাদের পুরনো হাতে লেখা সার্টিফিকেট ছিল এবং তা সম্প্রতি পোর্টালে ডিজিটাইজ করেছেন বা অনলাইন করেছেন। 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে কারা এই তদন্ত করবেন। এই পুরো যাচাইকরণ প্রক্রিয়াটি গ্রামীণ এলাকার জন্য বিডিও এবং শহরাঞ্চলের এলাকার জন্য এসডিও দের নেতৃত্ব দেওয়া কিন্তু হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে এই তদন্তকারী অফিসারদের পদমর্যাদা কোনোভাবেই ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টরের নিচে হবে না। এখন প্রশ্ন হলো, কি কি ডকুমেন্টস চেক করা হবে? যাচাই করার সময় অফিসাররা জন্ম মৃত্যু তথ্য, যেটা জেএমটি পোর্টাল, ওটা চেক করবেন। এর পাশাপাশি আপনার জমা দেওয়া ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এছাড়া হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট যদি হাসপাতালে জন্ম হয় সেক্ষেত্রে, বা এসডিওর পারমিশন অর্ডার খুব ভালোভাবে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অফিসাররা আসল বা ফিজিক্যাল ডকুমেন্টসও দেখতে পারেন। সার্টিফিকেট যদি জাল হয় তাহলে কি হবে? সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, তদন্তের সময় যদি কোনো বার্থ সার্টিফিকেট জাল বা প্রতারণামূলক বা বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে প্রমাণিত হয়, তবে তা স্পষ্টভাবে চিহ্নিত করা হবে এবং উপযুক্ত কারণ দেখিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। কাজ শেষ করার সময়সীমা কবে দেওয়া হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কাজটি কিন্তু রাজ্য সরকার টপ প্রায়োরিটি বা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে যে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই পুরো যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বার্থ সার্টিফিকেট সংক্রান্ত আজকের সবচেয়ে বড় আপডেট। সুতরাং আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে তবে ভয়ের কোনো কারণ নেই। তবে কোনো দালাল চক্রের মাধ্যমে ভুল পথে সার্টিফিকেট করে থাকলে কিন্তু সমস্যা হতে পারে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।